তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হলো আপনাদের যাদের এলএমসি ক্যামেরা ওপেন হচ্ছে না, অটোমেটিক ক্যামেরা থেকে বের করে দেয়, তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরাটি, তো আমি এখান থেকে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ক্যামেরা থেকে বের করে দেয়। তো আপনাদের যাদের এই সমস্যাটা আছে, তো তাদের জন্য আজকের ভিডিও। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন। তো সেই জন্য আপনারা এই এলএমসি ক্যামেরাটার উপরে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এখানে দেখতে পারবেন অ্যাপ ইনফরমেশন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং ইউজ, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর বেগে আসবেন, বেগে আসার পর আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও এখানে ক্লিয়ার ডাটায় ক্লিক করে দেবেন, ওকেতে করে দেবেন। তারপর এখান থেকে বেগে চলে আসবেন। বেগে আসার পর আপনারা এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবারও এই এলএমসি ক্যামেরাতে ওপেন করবেন। তো ওপেন করার পরেই কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি ছবি তুলে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ছবি তোলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা জাদু। তো আপনাদের যাদের এই কাজটা করার পরও যাদের ওপেন হচ্ছে না ক্যামেরা, তো তাদেরকে বলছি আপনারা যতই চেষ্টা করেন না কেন, কিন্তু আপনারা এই ক্যামেরাতে ঢুকতে পারবেন না। তো আপনাদের মোবাইল হয়তো এই ক্যামেরাটা সাপোর্ট নাও করতে পারে, সেই জন্য এই ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।